দর্শক, সবাই যখন ঈদের আনন্দ করতে ব্যস্ত, ঈদ নিয়েই সবার ব্যস্ততা, তখন একটি ঘরে, একটি সংসারে, একটি পরিবারে নেমে এসেছে দোজকের ভয়াবহতা। এবং সেই দোজকের ভয়াবহতা নামিয়ে এনেছেন একজন মাদ্রাসা সুপার। এদেশের ধর্মভীরু মানুষরা তার সন্তানদের, শিশু সন্তানদের, ছেলে মেয়েদের ধর্মশিক্ষার জন্য মাদ্রাসায় প্রেরণ করে থাকেন। তাদের ধারণা, মাদ্রাসায় প্রেরণ করলে একজন সন্তান তৈরি হবে যে বাবা মায়ের জানাজাটা অন্তত পড়াতে পারবে এবং পরকালে গিয়ে অন্তত বলতে পারবে যে আমার সন্তান হাফেজ। সেই হাফেজের মানে কল্যাণে এবং হাফেজের অজুহাতে তার বেহেশত যাত্রাটা অনেক সহজ হয়ে যাবে। বাংলাদেশের ধর্মবক্তারা এই মাদ্রাসা শিক্ষাকে এমনভাবে উপস্থাপন করেছেন এবং সেই উপস্থাপনার মধ্যে যে অন্ধত্ব এক ধরনের রয়েছে, সেই অন্ধত্ব বাংলাদেশের সাধারণ অশিক্ষিত, সাধারণ নিম্নবিত্ত পরিবারের মানুষদের একটা সময় মানে কি বলবো যে এক ধরনের সম্মোহিত করেছিল, যে সম্মোহনের জায়গাটা উচ্চবিত্তের জায়গাতেও চলে এসেছে। এই যে সম্মোহনের ব্যাপারটা, ধর্মপ্রীতি, ধর্মভীরুতা, এই জায়গাটার সুযোগ নিয়ে মাদ্রাসার কিছু মানে আলেম, মাদ্রাসার কিছু হুজুর, মাদ্রাসার কিছু সুপার যে কর্মকাণ্ডগুলো করছেন, তার মুখোশ মাঝে মাঝেই আমাদের সমাজে বেরিয়ে আসতে দেখি। শিশু মানে ছেলে শিশু বালাৎকারের ঘটনা, মেয়ে শিশু ধর্ষণের ঘটনা, এই ঘটনাগুলো আমাদের সমাজকে প্রতিনিয়ত মানে আঘাত করতে থাকে। সেরকমই একটা চিত্র এবার মানে 10 বছরের একজন শিশু, সেই শিশুকে কি অমানবিক নির্যাতন করেছে একজন মাদ্রাসা সুপার। সেই শিশুটি এখন আইসিইউতে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, তার পুরো পরিবারের ঈদ মাটি। আর সেই জেল সুপার মানে মাদ্রাসা সুপার জেলে গেছেন, তাও ভালো যে তাকে জেলে নেওয়া গেছে। চলুন একটু জেনে দেখি যে এই ঘটনাটা কোথায় ঘটলো এবং এই ঘটনাটাই বাংলাদেশে নতুন কোনো ঘটনা কিনা। এই যে ধারাবাহিকভাবে এই ঘটনাগুলো ঘটছে, এই ঘটনার ঘটার পরেও কেন যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে না। একটা সাধারণ, এই তো কদিন আগেই শিশু আসিয়ার ঘটনা সারা দেশকে উত্তাল করে তুলেছিল, কিন্তু যখন একজন মাদ্রাসা সুপার এই ঘটনাটা ঘটাচ্ছেন, তখন কিন্তু আমাদের বিবেক জাগ্রত হচ্ছে না, আমরা আন্দোলনে নেমে পড়ছি না, আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম গরম করছি না। শিশু আসিয়ার ব্যাপারে আমরা আমাদের যেমন মানবতা জাগ্রত হয়েছিল, সেই ব্যাপারটা মাদ্রাসা সুপার যখন অপরাধী, তখন আমাদের মধ্যে হচ্ছে না। এটাও কি ধর্মপ্রেমের কারণে হচ্ছে না, কিংবা ধর্মভীতির কারণে হচ্ছে না? বরং এখানে তো আরও বেশি হওয়ার কথা ছিল। এই যে আরও বেশি হওয়ার কথা ছিল, আরও বেশিটা হচ্ছে না কেন? হচ্ছে না আমাদের মগজ কোনোভাবে ডাইভার্ট হয়ে গেছে যে না 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 না, আমরা ভয় পাচ্ছি যে এই ব্যাপারে কোনো কিছু বলা যাবে না। যদি এই ব্যাপারে কোনো কিছু বলা না যায়, তাহলে এই কাজগুলো কি চলতেই থাকবে? চলুন একটু জেনে দেখি এই ভিডিওতে যে প্রকৃত ঘটনাটা কি ছিল, গণমাধ্যম কি বলছে। সেই আলোচনাই করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম মাদ্রাসা পড়ুয়া শিশু কন্যার অমানবিক নির্যাতনের শিকার হওয়ার করুণ কাহিনীর কথা। এই যে ঘটনা, এই ঘটনা আপনার বিবেককে নাড়িয়ে দেবে, আপনার ঈদ আনন্দকে মাটি করে দেবে। এরকম মর্মান্তিক ঘটনা বাংলাদেশে যখন ঘটছে, তখন আমরা 18 কোটি বাঙালি ঈদের উৎসবে মাতছি, অথচ ওই পরিবারটার অবস্থা কতটা করুণ। আইসিইউতে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে শিশুটি, আর পরিবারটা হাহাকার করছে সন্তান তার বাঁচবে কিনা, মেয়েটি তার বাঁচবে কিনা। 10 বছরের শিশুকেও যে ছাড় দেয় না, সে তো মানুষের পর্যায়ে পড়ে না, সে নিকৃষ্টতম পশুর পর্যায়েও পড়ার কথা না। সে কিভাবে মাদ্রাসার সুপার হয়, সেই প্রশ্নটা
উঠে আসে। কালবেলার শিরোনামটা দেখে নিতে পারেন, মানে শিশুটি আইসিইউতে, জেল হাজতে মাদ্রাসা সুপার। আমি শব্দগুলো উচ্চারণ করতে চাই না, কারণ ইউটিউবেরও একটা মানে মানে কি বলবো ধারণ ক্ষমতা রয়েছে। আমরা মানুষ হয়ে যতটা অমানুষ হতে পারি, ইউটিউবের ধারণ ক্ষমতা মানবিকতার ব্যাপারটাকেও কখনো কখনো হার মানায়। এখানে বলা হচ্ছে যেটা খবরে, সেটা হচ্ছে যে কুষ্টিয়ার ভেড়ামারার কাহিনী এটা। এই তো মানে কুষ্টিয়া, যে কুষ্টিয়াকে আমরা সংস্কৃতির রাজধানী বলি, যদিও গত নির্বাচনে সেই সংস্কৃতির রাজধানীতে অন্য চিত্র আমরা দেখেছি। ভেড়ামারাই 10 বছর বয়সী মাদ্রাসা পড়ুয়া শিশু, সে আশঙ্কাজনক অবস্থায় এখনও আইসিইউতে রয়েছে। মধ্যখানে কিছু সময়ের জন্য তাকে কেবিনে হস্তান্তর করলেও আরও অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়েছে। এই যে ঘটনা, এই ঘটনার জন্য 3 জনকে জেল হাজতে নেওয়া হয়েছে, মাদ্রাসা সুপার সহ। রাজশাহী হাসপাতাল থেকে এসে ভেড়ামারা থানায় ভুক্তভোগী মামলাও করেছেন। মামলায় মাদ্রাসা সুপার সাইদুর রহমানকে প্রধান আসামি করা হয়েছে। পাশাপাশি সাইদুর রহমানের স্ত্রী মোসাম্মদ শামীমা খাতুন ও রিশা খাতুনকে আসামি করা হয়েছে। পুলিশ মাদ্রাসার সুপার সহ 3 জনকে গ্রেপ্তার করে জেল হাজতেও ইতিমধ্যে পাঠিয়েছে। শিশুর পরিবার ও ভেড়ামারা থানা সূত্র বলছে, ভেড়ামারার পার্শ্ববর্তী থানা দৌলতপুরের মরিচা ইউনিয়নের বাসিন্দা 10 বছরের এক শিশু বিগত 8 মাস আগে উপজেলার চৈতন্য মোড়ে অবস্থিত জমিলাতুন নেসা মহিলা মাদ্রাসায় ভর্তি হয়। সে অন্য সহপাঠীদের সঙ্গে সেখানে আবাসিক ছাত্রী হলে থেকে লেখাপড়া করত। দোতলায় মাদ্রাসা আর নিচতলায় মাদ্রাসার সুপার মাওলানা সাইদুর রহমান পরিবার নিয়ে থাকতেন। এই জানোয়ারের বাচ্চা পরিবার নিয়ে সেই মাদ্রাসার নিচতলায় থাকে এবং সেই পরিবার নিয়ে থাকা অবস্থায় সে এই কাজটা করেছে। তার মানে তার পরিবারেরও এর সঙ্গে সংশ্লিষ্টতা রয়েছে, সেই কারণে তার স্ত্রীকেও গ্রেপ্তার করা হয়েছে। মাদ্রাসায় পুরুষ শিক্ষক হিসেবে সুপার একাই থাকতেন। গত রোববার মাদ্রাসা ছুটি হওয়ায় শিশুর মা তাকে বাড়ি নিতে আসেন। এ সময় সুপারের স্ত্রী শিশুর জ্বর এসেছে বলে তার মাকে জানায়। তারা ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে দেখতে যান। সেখানে গিয়ে জানতে পারেন শিশুর অবস্থা বেগতিক হওয়ায় ডাক্তাররা তাকে রাজশাহী মেডিকেল হাসপাতালে স্থানান্তর করেছেন। বর্তমানে তাকে সেখানে আইসিইউতে রাখা হয়েছে। পরে হাসপাতাল থেকে নারী নির্যাতন প্রতিরোধে কাজ করা সংস্থার সঙ্গে যোগাযোগ করা হলে সংস্থার লোকজন পুলিশকে খবর দেন। পুলিশ খবর পেয়ে ভেড়ামারা থানা পুলিশ সোমবার এতেকাপ থেকে মাদ্রাসা শিক্ষক সাইদুর রহমানকে গ্রেপ্তার করে। ভদ্রলোক আবার এতেকাপেও বসেছে। মানে এই যে লোক দেখানো ভণ্ডামি বন্ধ হবে না, কিন্তু একটা 10 বছরের শিশুকে সে ছাড়বে না, ক্ষমা করবে না। তার ক্ষুধা, তার বিশেষ অঙ্গের ক্ষুধা এত বেশি যে 10 বছরের শিশুর বেলাতেও তার এতটুকু বিবেক জাগ্রত হয় না, এতটুকু রুচিতে বাঁধে না যে শিশুর কোনো ধরনের কোনো সক্ষমতা তৈরি হওয়ার কোনো প্রশ্নই আসে না। যে শিশু, সে যারই শিশু হোক না কেন, সে যেহেতু নিজে একজন পিতা, তার তো ওই ভাবনাটা থাকার কথা যে এই শিশুটা তারও হতে পারত। নিজের আপন শিশুর বেলায় হলে তার কি হতো? সে কি এই কাজটা করতে পারত? নিজের ঔরসজাত শিশু যদি হতো। শিশুটির বাবা বলেন, আমার বাচ্চাকে কোরআন শেখানোর জন্য মাদ্রাসায় দিয়েছি, কিন্তু এমন সর্বনাশ কেন করলো? হ্যাঁ, উত্তর নাই। শেখানোর জন্য দিয়েছেন, এখন পরিণতি ভোগ করতে হচ্ছে আপনাকে। এমনটা যেন কারোর শত্রুর সঙ্গেও না হয়। এরা পশুর চেয়েও জঘন্য, সেই কথা বলা হচ্ছে। শিশুটির বাবা বলেন, তিনি প্রথম থেকেই তার মেয়ের পাশে আছেন। অবস্থার কোনো উন্নতি নেই। অল্প কিছুক্ষণের জন্য কেবিনে স্থানান্তর করা হলেও সে আবারও খারাপ অবস্থা হয়, আবারও আইসিইউতে নেওয়া হয়। মাঝে মাঝেই কেবিনে নেওয়ার পরে সে আঁতকে উঠে চিৎকার দিয়ে উঠছিল। তার মানে ফিজিক্যালি তো সে একেবারে ধ্বংস হয়ে গেছে, কিন্তু সে মেন্টালি অসুস্থ হয়ে গেছে, ট্রমাটাইজ হয়ে গেছে। সে আসলে ওই দৃশ্যটা নিতে পারছে না। ভেড়ামারা থানার ইনচার্জ মোহাম্মদ জাহিদুর রহমান তিনি বলেছেন, শিশুটির মা বাদী হয়ে ভেড়ামারা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন। গ্রেপ্তার 3 আসামিকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। জেল হাজতে প্রেরণ করে কোনো লাভ নেই। বাংলাদেশে বহু এরকম মাদ্রাসা থেকে এরকম ঘটনা আমরা প্রতিনিয়ত শুনি। ছেলে শিশু বালাৎকার, মেয়ে শিশুর এই অবস্থা, এগুলো আমরা প্রতিনিয়ত শুনি। কিন্তু একটা ঘটনায়, সিঙ্গেল একটা
একটা ঘটনা যেগুলো মাদ্রাসায় ঘটে তার মধ্যে একটা ঘটনাতেও আমরা দেখিনি যে ধর্মাশ্রয়ী দলগুলো যারা ধর্ম নিয়ে রাজনীতি করে, ধর্ম নিয়ে ব্যবসা করে, ওয়াজ মাহফিলে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে যারা ভাড়ায় ওয়াজ খাটতে যায়, তাদের মুখে কিংবা ধর্ম নিয়ে যারা বড় বড় কথা বলে তাদের মুখে, সেই গোষ্ঠীর মুখে, বড় বড় মানে ধর্মের হেফাজতকারীদের মুখে এই ব্যাপারে কোনো প্রতিবাদ আমরা দেখিনি। এই কওমি মাদ্রাসা ভিত্তিক যে শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থার বিভিন্ন ঠিকানা থেকে এরকম ঘটনা বারবার উঠে আসলেও কওমি মাদ্রাসা ভিত্তিক যারা রাজনীতি করে সেই রাজনীতিবিদ কিংবা বিশেষ গোষ্ঠী দলগুলোর কোনো ধরনের কোনো প্রতিবাদ কিংবা এর বিপক্ষে সোচ্চার হওয়ার ঘটনা একটাও বাংলাদেশে ঘটেনি, এবং ঘটেনি বলে এই ঘটনাগুলো থামানো যাচ্ছে না। অন্য ঘটনার ব্যাপারে কোথায় ইরানে কি হচ্ছে, বোমা পড়ছে, কোথায় মানে গাজাতে কি হচ্ছে, সেই ব্যাপারে তারা খুব লাফাতে পারে, কিন্তু তার বাড়ির পাশে যে আরশিনগর, সেই আরশিনগর যে ধ্বংসপ্রাপ্ত হয়েছে, লালনের সেই বাণী সেথায় একদিনও না দেখিলাম তারে, এই আরশিনগর তার ঠিক আছে কিনা, আরশিনগর ধ্বংস হয়ে গেছে, আরশিনগর যে পোকায় খেয়ে যাচ্ছে, সেই আরশিনগরের যত্ন তারা নেবে না, অথচ গাজা নিয়ে তারা লাফালাফি করবে। গাজার ব্যাপারে তাদের চেতনা দণ্ড খাড়া হয়ে যায়, কিন্তু তাদের নিজেদের শিক্ষা প্রতিষ্ঠানে যখন এই ঘটনাগুলো ঘটে তখন তাদের সামগ্রিক কোনো প্রতিবাদ কিংবা তারা রাস্তায় নেমে একটা মিছিল করা, বিবৃতি দেয়া, সেই সকল অভিযুক্ত প্রতিষ্ঠানগুলোকে বন্ধ করা কিংবা শায়েস্তা করার ব্যবস্থা নেওয়া, এরকম কোনো ধরনের কর্মকাণ্ড আমরা দেখিনি। আবার যারা আমরা সাধারণ মানুষ, তারাও এই ব্যাপারগুলো বলতে ভয় পায় এই কারণে, ও বাবা মাদ্রাসা নিয়ে কথা বলবো, পাছে না আমাকে নাস্তিক ঘোষণা দেয়, পাছে না আমার কল্যাণ নিয়ে কোনো সমস্যা হয়। এই ব্যাপারগুলো বাংলাদেশ থেকে যতদিন না যাবে ততদিন পর্যন্ত বাংলাদেশ পাকিস্তানের পথেই যে অগ্রসরমান আছে এবং সেই দিকেই যে অগ্রসর হচ্ছে, সেই ব্যাপারটা আমার মনে হয় যে আপত্তি করার কোনো জায়গা থাকবে না। আমরা কি সেদিকেই যাব? আমরা কি পাকিস্তান আফগানিস্তানের দিকেই যাব? আমরা কি মানে প্রফেসর ইউনূস কদিন আগেই বললেন আমরা বর্বর থেকে সভ্যতায় আসলাম। কোন সভ্যতায় প্রফেসর ইউনূস রেখে গেলেন যে সভ্যতায় এই ঘটনাগুলো বারবার ঘটে, যে সভ্যতায় মানে লেবাস ধরে টুপি মাথায় দিয়ে জুব্বা পরে মাজার ভাঙার মিছিল করে, মাজার ভাঙার মানে উন্মত্ত তাণ্ডবে মেতে ওঠে, এদের দমন করা যায় না? দর্শক, আপনার মতামত এই ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।